গরম গরম ভাত আর তার সঙ্গে এই ভর্তাটা যা ফাটাফাটি লাগে খেতে কি আর বলবো। এইটা উপর থেকে একটু গরম সর্ষের তেল দিয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখাও তো, সবাই চেটেপুটে খাবে আর রেসিপি চাইবে। বুঝতেই পারবে না যদি না দেখাও। এই রেসিপিটা আমি এখানে বানাচ্ছি পটলের খোসা দিয়ে। পটলের খোসাগুলো দেখতে পাচ্ছ একটু মোটা মোটা করে কাট করে নিয়েছি, দিয়ে ভালো করে জলের মধ্যে 3-4 বার এরকম চটকে চটকে রগড়ে রগড়ে ধুয়ে নেব। দেখো এর মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা বালি থাকতে পারে, তাই জন্য পটলের খোসা বাটাটা করার সময় এরকম জলটা কিন্তু অনেকবার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কোনো রকম যেন খোসার মধ্যে কিছু দাগ বা কিছু পচা ভাব বা কোনো বালি না থাকে। ভালো করে ধোয়ার পরে দেখো জলটা যখন ক্লিয়ার হয়ে গেছে তখন আমি একটা প্যান বসিয়ে দিলাম গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে খোসাগুলোকে দিয়ে এখানে আমি কিন্তু মিনিট 5-10 মতন সময় নিয়ে একটুখানি মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে এটাকে এরকম করে ফুটতে দেবো। ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে, এই জলটার কোনো কাজ নেই আর। খোসাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে আমার। এবার এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবার প্রথমে খোসাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে বাটতে হবে, গরম জিনিস কখনোই বাটা উচিত নয়। ভালো করে এখানে খোসাগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে একটু ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3খানা দিচ্ছি। যে কোনো ভর্তা বা বাটাতে একটু কাঁচা লঙ্কা বা ঝালটা বেশি হলে বেশ ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারো। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, ওই 2-3 চামচ ছোটো চামচে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটার পরিমাণটা কিন্তু বেশ খানিকটা নিয়েছি। আর এখানে খোসাটা ভালো করে বেটে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। শিলনোড়ায় বাটলে আরও ভালো টেস্ট আসে। এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তেলটা অবশ্যই দিতে হবে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দিয়ে দিলাম এখানে 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 2 মিনিটের জন্য ভালো লালচে করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। এটা কিন্তু লাস্টে নামানোর পরে ব্যবহার করতে হবে, খুব ভালো ফ্লেভার আসে শুকনো লঙ্কাটা দিলে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে ফোড়ন। ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম ছিল, তাই জন্য এখানে কিন্তু 30-40 সেকেন্ডের পরেই ভালো মিষ্টি গন্ধ বেরোতে দিয়ে দিলাম রসুন কুচিটা সবার প্রথমে। আমি এখানে কিন্তু 7-8খানা বড় সাইজের রসুন বেশ ভালো করে মিহি করে চপ করে নিয়েছি। কুচানো রসুনটাকে বেশ 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাজবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। তারপরে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও একদম খুব ভালো মতন চপ করে নিয়েছি। ফাইন চপ করার জন্যে পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। এখানে বেশ 2 থেকে 3 মিনিটের জন্য লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1/4 স্পুন করে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। আর তার সঙ্গে সামান্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। ঝাল খেতে পছন্দ করলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, বাট অলরেডি কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি তাই লাল লঙ্কা ব্যবহার করলাম না, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম, বাট পরিমাণে একদম কম। আর সামান্য একটু পিঞ্চ অফ চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্যে। এবার সব কিছু নেড়ে চেড়ে আবারও লালচে করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো কালার চলে এসছে, দেখে বোঝা যাচ্ছে। এই সময় দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর পটলের খোসা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করে আসছে আর এই বাটাটা কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে। এটা দেখেই বোঝা যাবে যে বাটাটা আমাদের কমপ্লিটলি হয়ে গেছে। একটুও যেন জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে, এরকম অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে ধরে না যায়। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রেখেছি, লো আঁচে করলে আর হবে না কারণ অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। এই জন্য এটাকে জাস্ট এর জলটা যেটুকু আছে একদম শুকিয়ে দিয়ে একদম শুকনো করে নিতে হবে। তোমরা চাইলে তেলটা যদি কম ব্যবহার করে থাকো প্রথমে এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, এটাতে কোনো অসুবিধা হবে না। কাঁচা সর্ষের তেলের গন্ধটা আরও কিন্তু ভালোই লাগে ভর্তার মধ্যে খেতে। দেখো আমি মিনিট 5-6 টাইম নিয়ে খুব শুকনো করে একদম ভর্তাটা শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাটা। এবারে খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার সময় অবশ্যই উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবে, দারুণ সুন্দর লাগে এই ভর্তাটা খেতে। পটলের খোসাটা এরপরে ফেলে না দিয়ে এরকমভাবে একবার ভর্তা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের।
আর ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলবে না। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলটা কোনো কারণে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও। যেতে যেতে নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন রেসিপি নিয়ে জলদি ফেরত আসছি। থ্যাংক ইউ বন্ধুরা।